আসসালামু আলাইকুম। নাজমা ব্লগে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। একটু ঠান্ডা লাগছে গায়ে, এই জন্য কালকে কোনো ভিডিও করতে পারি নাই। আজকে কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজতেছে সকাল 9:30। কালকে চট্টগ্রামের দিকে একটু বৃষ্টি হয়েছে, এখনও গাছের পাতাগুলো এখনও ভিজা। ঠিক আছে, আমাদের যিনি সাহায্য করেন আপু, উনি কিছু কাজ করে দিচ্ছে, কারণ আজকে আমি কোনো কাজ করতে পারতেছি না। কালকেও কোনো কাজ করতে পারি নাই, একটু ঠান্ডা জনিত কারণে। ওই কাজগুলো আপনাদেরকে আমি শেয়ার করব। সকালের জন্য এখানে একটা ডিম অমলেট করে নিচ্ছি। এখানে চা ছিল, ওটা আমি খাইছি। এখানে পরোটা করে নিচ্ছি। এখানে লুচি করা হয়েছে। এখানে পাতলা করে সুজি করছি, একদম পাতলা করে, এই যে পাতলা করে একদম। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি এগুলা। এই যে এখানে এটা হচ্ছে পোয়া মাছ, কালকে আনাইছে। পোয়া মাছগুলো অনেক সুন্দর। এই যে এগুলা কাটাবো। আর এখানে ভালোর জন্য কইটা কেটে নিছি। এখানে হচ্ছে ঢেঁড়স কেটে নিছি। আমাদের কাজে যিনি সাহায্য করেন শানু আপা, ওই কাট দিয়েছে। এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে দিয়েছে। আর এই পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছে, বাটা হবে এগুলো। এর ফাঁকে আমি এখানে একটু মুরগির স্যুপ বসাই দিচ্ছি। এখানে একটু দুধ গরম করে নিচ্ছি। হাঁড়িটা এখনো গরম, আমি ভুলে হাত দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি এখানে বসা দিব ঢেঁড়স। আসলে এখন ঠান্ডা গরম পড়তেছে, ওয়েদারটা খুবই খারাপ, গায়ে হঠাৎ করে জ্বর চলে আসছে। তারপরে হচ্ছে ঠান্ডা লেগে গেছে অনেক। আমার গলার সাউন্ড শুনেই বুঝতে পারতেছেন। এখানে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। আমি ঢেঁড়সটা কাটাই খালি জড়া দিয়ে রাখছি, যেন এটা সব জড়া হয়। ঢেঁড়স ভাজিতে একটু লেগে গেলে খেতে ভালো লাগে না। আর এটা আমি ভাজবো না দেখে, এটা ভাজিটা আমি করবো ইনশাল্লাহ। দিয়ে দিব হালকা একটু কাঁচামরিচ, এই যে। তারপরে দিব একটু হচ্ছে লবণ, তারপরে দিয়ে দিব একটু মশলার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। মশলার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি। চুলার আস্তে একটু কমাই দিব, ঢেঁড়সের গায়ের পানিটা শুকিয়ে গেছে। এখন বেশি আর বাড়ানো থাকলে পুড়ে যেতে পারে। এখন ওয়েদারটা যেহেতু ভালো না, এখন ঠান্ডা এখন গরম, তাই আপনারাও সাবধানে থাকবেন। আর যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই, ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, লাইক করতেছেন, শেয়ার করতেছেন, এই জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল, যে এত এত ভালোবাসা দিচ্ছেন এই ছোটো বোনটাকে। এভাবে আমার স্যুপটা হয়ে যাক। এখানে পোয়া মাছ 6টা ধরছিল, 6টা কাটাবো না, 3টা কাটাবো, কারণ যে কাজ করে তার অনেক কষ্ট হয়। 3টায় কাটাবো, আর 3টা যখন লাগবে তখন পরে কাটাবো। 3টায় কাটুক। যখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে, ও আসলে অনেক ভালো একটা মানুষ, শানু, আমি অনেক আদর করি ওকে। তারপরে মাছটা কাটবে। কালোগুলো ভিডিও করতে পারি নাই, শরীরের অবস্থা অনেক ছিল, ভালো ছিল না। এই যে ডেকে না দেওয়াতে ভাজিটা একদম ঝরঝরা হয়, লেগে যায় না। মানে লেগে গেলে ভাজিটা ভালো লাগে না। আর আমার বাবার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, শ্বশুর বাড়ি হচ্ছে চট্টগ্রাম।
সবাই একই প্রশ্ন করেন। ঢেঁড়স ভাজিটা আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদিকে আমার মাছ কোটা এবং ধোয়া হয়ে গেছে। মুরগির স্যুপটা আর বেশিক্ষণ লাগবে না, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে আল্লাহ ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।